আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ ৫২ পেরিয়ে ৫৩ বছরে পা দিল। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি দিবসটি পালন করছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সাভার থেকে ফিরে রিপোর্টে জানাচ্ছেন নজরানা চৌধুরী, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। পরপর এগিয়ে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রধানগণ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির মোড়কে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রগতির পথে একমাত্র বাধা। স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা, কখনো জঙ্গিবাদ, নানান পোশাকে এরা আজকে বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। এই সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। সকাল ৯:৩০টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করে বলেন, যেই অধিকার আদায়ের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেসব অধিকারের কোনোটাই এখন জনগণের নেই। দুর্ভাগ্য আমাদের যে আজকে ৫১ বছর পরেও আমাদেরকে সেই গণতন্ত্রের জন্য আমাদেরকে প্রাণ দিতে হচ্ছে, আমাদেরকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমাদের ভোটের অধিকার আজকে হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার আজকে হারিয়ে গেছে। একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ আজকে এখানে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আমাদের যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। এর পরপরই স্মৃতিসৌধে মানুষের ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন বীর শহীদদের প্রতি। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ হয়ে ওঠে নানা মত পথের মানুষের গন্তব্য। তোমার পরে লাখো প্রাণের বিনিময়ে যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫২ বছর পর এসে সেই পাকিস্তান থেকে বাংলাদেশ সকল সূচকে স্পষ্টতই এগিয়ে। অনেক অপ্রাপ্তির বিপরীতে অর্জন নেহাতি কম নয়। রাজনৈতিক ঐক্যের মতো অধরা লক্ষ্য অর্জন করা গেলে এই বাংলাদেশ যে যোজন যোজন দূর আরও এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহই নেই। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি দেশের ভিতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে দলের পক্ষ থেকেও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন থেকেও শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। গোলামীর নাগপাশ থেকে মুক্তি অর্জনের এক অনন্য দিন আজ। ১৯৭১ সালের এই দিন এসেছিল বলেই বাংলাদেশের মানুষ পেয়েছে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, পেয়েছে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার অধিকার। তবে এই দীর্ঘ পথ চলায় রয়েছে প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসেব। অর্থনীতির বিভিন্ন সূচকে অভূতপূর্ব উন্নয়ন হলেও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে সকলের ইতিবাচক মনোভাব তৈরি করার আহ্বান বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। আমরা দেশের মানুষের অধিকার চাই। শোষণ, বৈষম্য, অন্যায়ের অবসান ঘটিয়ে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে স্বাধীনতার এই ডাক। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মূলত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ওই ভাষণের মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ৭১-এর উত্তাল মার্চে বঙ্গবন্ধু ও ইয়াহিয়ার মধ্যকার নিষ্ফল আলোচনার পর ২৫শে মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী। ওই রাতেই আটক হন বঙ্গবন্ধু। হয়তো এমনটা ধারণা করতে পেরে আগেই তিনি লিখে রেখে যান স্বাধীনতার ঘোষণাপত্র। আর সেই ঘোষণা ছড়িয়ে পড়লে শুরু হয় মুক্তিযুদ্ধ। টানা ৯ মাসের সশস্ত্র সংগ্রামের পর অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বেশ কয়েকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় রোল মডেল হিসেবে। আজকে দুর্ভিক্ষ বা দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল, নারীর উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল। কাজেই বাংলাদেশের উন্নয়ন আজকে যে অবস্থা দিয়ে শুরু করেছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি এটা বিচার করা হয় তাহলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তবে দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। যে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করলাম, সেই সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করা হয়েছে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং তাদের এক ধরনের পুনরুত্থান সমাজে ঘটেছে। সমাজে এখনও দুর্নীতি আছে এবং আরও অন্যায় অবিচার রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, অর্থাৎ দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ফুটবে যে বাংলায়, সেই বাংলাদেশ এখানে কায়েম হবে। শত বাধা পেরিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন স্বপ্ন সারথীরা। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক সূচকে এগিয়েছে বাংলাদেশ। তাই স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট পেছনে ফেলে ঐক্যের সুরে এগিয়ে যাবে দেশ, গড়বে স্মার্ট বাংলাদেশ। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র নির্বাসিত করে সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি। দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে মাজারে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতা চিরস্থায়ী করতে শুধু নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস নয়, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বর্তমান সরকার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গণতন্ত্র আজকে সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। সুপরিকল্পিতভাবে সমস্ত রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। আজকে নির্বাচনের সমস্ত ব্যবস্থাকে একটা ভেঙে দিয়ে, ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার একটা হীন চক্রান্ত নিয়ে এই আওয়ামী লীগ তারা আজকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের প্রচেষ্টা চলছে। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, ৭১-এ বাংলাদেশি গণহত্যার ৬ ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। এখন স্বাধীনতা এবং বিজয় উদযাপনের পাশাপাশি সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরাও সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবসটি পরিচিতি লাভের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন, তাদেরকে আমরা বিচার অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেছি এবং কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে আনার জন্য আমরা পৃথিবীর সমস্ত দেশে যেখানে যেখানে তারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা চেষ্টা করছি অচিরেই তাদের নিয়ে আসার জন্য।